একটি মানবতাবাদী বাংলাদেশ। আর আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের এই স্বপ্নের বাংলাদেশ কায়েমের জন্য, আমাদেরকে পরিবর্তনের জন্য আমাদেরকে এমন ব্যক্তি দলকে নির্বাচিত করতে হবে যে ব্যক্তি এবং দল এই মানবতার জন্য, এদেশের মানুষের জন্য, এই সমাজের জন্য কাজ করবে। আর এই মানবতাবাদী দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। এই মানবতাবাদী জোটের নাম হলো 11 দলীয় নির্বাচনী ঐক্য। আর আমরা যে বিগত 54 বছর সময়টা আমরা কাটালাম, যাদের নেতৃত্বে আমাদের দেশের শাসন হয়েছিল, যারা আমাদের দেশটাকে সারা শাসন করেছে, আজকে আমরা দেখব তারা শাসনের নামে শোষণ করার কারণে, তারা আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করার কারণে, তাদের দুর্নীতির কারণে আমাদের দেশটা যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ সেভাবে এগিয়ে যেতে পারে নাই। আজকে সারা বাংলাদেশে আওয়াজ উঠেছে যে আমরা বিগত সময়ে যারা দায়িত্ব পালন করেছে, দায়িত্ব পালন করতে গিয়ে যারা দুর্নীতি করেছে, যারা দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সমাজটাকে ভেঙে চুরমার করে দিয়েছে, যারা দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের প্রশাসন যন্ত্রে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিতে আকণ্ঠ প্রশাসন ব্যবস্থাকে যারা ধ্বংস করে ফেলে দিয়েছে, আমরা আগামী নির্বাচনে তাদেরকে প্রত্যাখ্যান করব। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি চান এই বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হোক? আপনারা কি চান এই বাংলাদেশ পরিবর্তনের বাংলাদেশ হোক? আমরা যদি পরিবর্তনের বাংলাদেশ চাই, সেখানে দাঁড়িপাল্লা ছাড়ার বিকল্প নাই। ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন, এই দেশের মানুষ যদি আমাদের উপর আস্থা বিশ্বাস রাখেন, এই কলবা আখড়াবাসী যদি আমাদের উপর আস্থা বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ আমরা কলবা আখড়াকে একটি মানবিক কলবা আখড়া গড়ে তুলব। ইনশাআল্লাহ আমরা কলবা আখড়াকে একটা নিরাপদ কলবা আখড়া গড়ে তুলব। ইনশাআল্লাহ আমরা কলবা আখড়াকে একটি সমৃদ্ধ জনপদে পরিণত করব। ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা, আজকে একটি দল আপনার কাছে, আমাদের কাছে এসে আবার নতুন করে আরেকবার সুযোগ চাচ্ছে। আমরা বলে দিতে চাই, তাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন, বিগত সময়ে আপনাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, আপনি নির্বাচিত হয়েছিলেন, ওই সময়ে আপনি যে দায়িত্ব পালন করতে গিয়ে যে ভূমিকা রেখেছেন, এই ভূমিকার ফিরিস্তি আগে আমাদের সামনে আপনাকে পেশ করতে হবে। আপনার পিএস এর নামে যে দুর্নীতির অভিযোগ আছে, জবাব আপনাকে দিতে হবে। আপনার পিএস 300 কোটি টাকার দুর্নীতি মামলায় আজকে কারাগারে এই টাকাগুলো কার আমরা জানতে চাই। আমরা জানতে চাই সেই সময় আপনাকে কেন 10% বলা হতো। আমরা বলতে চাই, এই বাংলাদেশের মানুষ আর দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় পাঠাবে না। এই বাংলাদেশের মানুষ আর পরিবারতন্ত্র ভেঙে এদেশের মানুষ সৎ, যোগ্য, দক্ষ দেশপ্রেমিক আল্লাহর নেতৃত্বকে এবার ক্ষমতায় পাঠাবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী যদি ক্ষমতা যেতে পারে, এই কলবা আখড়া আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কবুল করেন, ইনশাআল্লাহ আপনাদের এই প্রতিষ্ঠান শুধু নয়, কলবা আখড়ার যতগুলো প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো অবকাঠামোগত উন্নয়ন আমরা সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। সরকারের পক্ষ থেকে যত বরাদ্দ আসবে, এই বরাদ্দের সবটুকু মূলত এই এলাকার মানুষের অধিকার, প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার পূরণে আমরা ইনশাআল্লাহ আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। সরকারের পক্ষ থেকে সকল অনুদানের হিসাব আমরা আজও পর্যন্ত জানি না, সরকারের পক্ষ থেকে একজন মন্ত্রী এমপির জন্য কি বরাদ্দ হয়। ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন, আমরা সরকারের পক্ষ থেকে সকল বরাদ্দের সেখানে আয় ব্যয়ের সুস্পষ্ট হিসাব আপনাদের সামনে আমরা পেশ করব। আমরা উন্নয়নের জন্য প্রত্যেকটা গ্রাম থেকে একজন গ্রাম প্রতিনিধি নিয়ে আমরা উন্নয়নের পরিকল্পনা করে 3 মাস পর পর বৈঠক করে আমরা উন্নয়নের পরিকল্পনা করে আমরা উন্নয়নের কাজ আমরা সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। আমরা যে মাদ্রাসায় প্রতিষ্ঠানে বসে আছি, প্রতিষ্ঠানের শুধু অবকাঠামোগত শুধু উন্নয়ন নয়, এখানে আমি সুলহগর প্রাইমারি স্কুল, কর্নেল বাজার মাদ্রাসা থেকে শুরু করে এই প্রতিষ্ঠানটিকে একটি আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং শিক্ষা খাতে জামাত ইসলামী যদি দায়িত্ব পান, আমরা শিক্ষা খাতে একটা বিপ্লবী সিদ্ধান্ত আমরা ইতিমধ্যে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, আমরা আমাদের তরুণদের খাতটাকে কর্মের হাতে পরিণত করব।
আমরা প্রতি বছর আমাদের 100 তরুণকে আমরা বিদেশে লেখাপড়া করার জন্য পাঠাবো। যারা ব্যারিস্টার হবে, যারা ডক্টরেট ডিগ্রি অর্জন করবে, যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের দেশে এসে তারা আত্মনিয়োগ করবে ইনশাআল্লাহ। দেশের উন্নয়নে তারা আত্মনিয়োগ করবে, দেশ গড়ার কাজে তারা ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। 1 লক্ষ তরুণকে শিক্ষাবৃত্তির মাধ্যমে 10,000 টাকা করে সেখানে শিক্ষাবৃত্তির মধ্য দিয়ে আমরা তরুণরা যাতে তারা নিজেদের অবস্থানটা নিজেরা করে তুলতে পারে সেই ব্যবস্থাটুকু আমরা বাংলাদেশে করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের এই কলবা করার জনপদে আমরা 2টা হাসপাতাল আছে, এই 2টা হাসপাতাল একটা আমরা আধুনিক হাসপাতালে আমরা পরিণত করবো ইনশাআল্লাহ। এটা যন্ত্রপাতি, আধুনিক যন্ত্রপাতি কয়, 5টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, ডাক্তার বাড়ানো, বেড বাড়ানো থেকে শুরু করে হাসপাতালগুলোকে একটা সুন্দর পরিবেশে নিয়ে আসার জন্য আমরা ভূমিকা নেব ইনশাআল্লাহ। জেলা সদরে, প্রত্যেকটা জেলা সদরে একটি বিশ্বসাহিত্য হাসপাতাল হবে। আমাদের অসুস্থ হলে আমাদেরকে আর ভারতে যাওয়া লাগবে না, আমরা অসুস্থ হলে ঢাকায় আর যাওয়া লাগবে না। আমাদের ভাই বোনদের সকলের চিকিৎসা করা না হলে জেলা সদরে বিশ্বসাহিত্য হাসপাতালে আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। জামাত ইসলামী যদি দায়িত্ব পাক 65 বছরের উপরে 10 বছরের নিচে বয়সের সকলের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী যদি দায়িত্ব পায় আমরা 3টা কাজ করব। 1, আমরা উন্নয়ন করব। আমাদের উন্নয়ন অন্যদের মতন হবে না যে আজকে রাতে করলাম পরের দিন ভেঙে যাবে, এরকম হবে না। আমাদের উন্নয়ন সেখানে রোডের পরিবর্তে বাস হবে না। আমরা সরকারের পক্ষ থেকে যা পাবো পাই হিসাব করে আমরা উন্নয়নের কাজে আমরা ব্যয় করবো ইনশাআল্লাহ। আমরা দ্বিতীয়ত যে কাজটা করব, আমরা এই কলবা খরকে একটা নিরাপদ জনপদে পরিণত করব। আজকে আমাদের জনপদে আপনি ব্যাংক থেকে টাকা নিয়ে বাসায় ফিরবেন কিনা আপনার সন্দিহান, আপনার একজন বোন, আমার একজন বোন মা রাস্তা নিরাপত্তার সাথে বাড়িতে ফিরতে পারবে কিনা সে ব্যাপারে সন্দিহান। আমরা এই জনপদটাকে একটা নিরাপদ জনপদে পরিণত করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি মাদক মুক্ত কলবা করা চাই কিনা? ইনশাআল্লাহ আমরা কলবা করাকে মাদক মুক্ত কলবা করা তৈরি করবো ইনশাআল্লাহ। আজকে যাদের ডাইনে মাদক সেবনকারী, বামে মাদক বিক্রেতা থাকে, তাদের পক্ষে মাদক মুক্ত কলবা করা গড়ে তোলা সম্ভব নয়। 5 আগস্টের পূর্বে এই মাদক ব্যবসার লাইসেন্স, মাদক ব্যবসায়ীদেরকে এক্সিট রুটটা করে দেওয়ার ক্ষেত্রে একটা দল ভূমিকা রাখতো, 5 আগস্টের পরে আরেকটা দল সে ভূমিকাটা রাখছে। আমরা বলতে চাই, আমরা তরুণদেরকে ভালোবাসি, আমরা যুবকদেরকে ভালোবাসি, আমরা তরুণ যুবকদেরকে মায়া মমতা ভালোবাসা দিয়ে যোগ্য নাগরিক হিসাবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আজকে যারা বলছে তরুণদেরকে বেকার ভাতা দেবে, তারা তরুণদের সাথে তামাশা করছে, তারা তরুণদেরকে অসম্মান করছে। আমাদের কোন তরুণ যুবক বেকার থাকুক আমরা চাই না। আমরা তরুণদের হাতকে কর্মের হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। আমরা তরুণদেরকে যোগ্য নাগরিক করে তুলবো, তাদেরকে টেকনিক্যাল জ্ঞানে আমরা জ্ঞানী করব। একা তারা চাকরি করার জন্য সেখানে কারো পিছু যেতে হবে না। বিগত সময়ে যারা দায়িত্ব পালন করেছে এই কলবা করাতে, চাকরির নামে তরুণদের কাছ থেকে তারা ঘুষ নিয়েছিল 12 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ টাকা।